বাজারের আলু পেঁয়াজের মতো কেজি দরে বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের মোবাইল ক্যামেরা। স্যামসাং, নোকিয়া থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সব ধরনের মোবাইলের ক্যামেরার দাম প্রতি কেজি 20,000 টাকা, আর প্রতি পিস হিসেব করলে দাম পড়ে মাত্র 3 টাকা। ক্যামেরা আছে আপনার 15 থেকে 20,000 টাকা কেজি। এগুলো দেখেন মোবাইল ভাঙা হচ্ছে, পাট করে মোবাইলের কোনো কিছু ভাই নষ্ট না, বাদ নয়, সবটাই বিক্রি হয়। তবে অ্যান্ড্রয়েডের তুলনায় বাটন কিংবা ফিচার ফোনের ক্যামেরার দাম একটু বেশি। এর কারণও জানালেন বিক্রেতা সুজন মণ্ডল। ক্যামেরা ওই আপনার ঢাকাতেই বিক্রি হয়, বাংলাদেশে কাজ হয়। বাটন ক্যামেরার চাহিদা বেশি, এই জন্যে আপনার বাটন ক্যামেরাটা নষ্টটা কম হয়, এই জন্য দাম বেশি। আর অ্যান্ড্রয়েড ক্যামেরা নষ্ট হয় বেশি, দাম কম। শুধুই ক্যামেরা নয়, কেজিতে বিক্রি হয় মোবাইলের সার্কিট, ভাইব্রেটর। পিস হিসেবে বিক্রি হয় মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি। ডিসপ্লে, এই ডিসপ্লেও বিক্রি হয়। বাটন ডিসপ্লে 100 টাকা কেজি, আর যেটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে 20 থেকে 25 টাকা কেজি, মানে কিছু ফেলার নেই। রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকার ব্যবসায়ী সুজন মণ্ডল। তিনি গড়ে প্রতিদিন অন্তত 1000 পরিত্যক্ত নষ্ট মোবাইল ক্রয় করেন ভাঙারি বিক্রেতাদের কাছ থেকে। এরপর সেই মোবাইলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করার কর্মযজ্ঞ শুরু হয়। ক্যামেরা, ডিসপ্লে সহ আনুষঙ্গিক উপকরণ আলাদা করে ঢাকায় বিক্রি করেন। সেগুলো ঢাকায় ও চীনে করা হয় রিসাইক্লিং। এখানে আমরা ফোন ভাঙার পর মাদারবোর্ড, ডিসপ্লে, ক্যামেরা এগুলো সব আলাদা করি। এগুলো আলাদা করে আলাদা বিক্রি হয়। আর যে ক্যাসিংটা ফেলাই দিই খালি, তারপরে ফোনের পাসপোর্ট যা আছে সম্পূর্ণটা নিয়ে নিই আমরা। সকাল 10টা থেকে শুরু করি, সারাদিন কম বেশি মোবাইল ভাঙি, আবার রাত্রেও ভাঙি, দেখা গেছে 1টা বা 2টা পর্যন্ত ভাঙি। সারাদিন এরকম দেখা গেছে আপনার 1500-2000 পর্যন্ত মোবাইল ভাঙা হয় প্রতিদিনই। কেজি ধরে আসলে কিনে না, আমরা কিনি পিসে, কিনা 60 টাকা 70 টাকা পিস কিনি। কেনার পরে ওটা ভাঙা হয়, ওটা ভাগ করে আমরা বিক্রি করি। কেজিতে যায়, যেটা আগের ওল্ড ওটা কেজিতে যায়, আর যেটা হচ্ছে আপনার আপডেট মানে নতুন এগুলা যে পিসে। কেনার পরে এটা আপনার ঢাকা যায় রিফাইন। ঢাকায় কেনার পরে ওনারা চায়না, ইন্ডিয়া, ভারতে পাঠায়, ওরা আবার রিফাইন করে, কাজে লাগে। স্থানীয় মোবাইল মেরামতকারীরাও এখান থেকে সংগ্রহ করেন তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ। আমাদের কেনার কোনো ঠিক নাই, আমরা ধরুন 30টা পিসও কিনি, 20টা পিসও কিনি, 50টা পিসও কিনি। সার্কিটে এসেছিলাম ভাই, সার্কিটে আমরা কিনে এখানে বিক্রি করি। বিভিন্ন আইটেমের সার্কিট থাকে আর বিভিন্ন দামের দেয়। মোবাইল এগুলো চলে এখানে। পুরনো মোবাইলের যন্ত্রাংশ বিচ্ছিন্ন করে বিক্রয়ের এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাজশাহীতে। হকার আছে, আগে তো কম ছিল, এখন অনেক হকার, মোটামুটি 60-70-80টা হকার বিভিন্ন দিক থেকে আসে, জেলায় থেকেও আসে। সব হকারেরা ওনারা সংগ্রহ করে নিয়ে আসে। বিভিন্ন জায়গা থেকে মাল আসে, যেমন হচ্ছে আপনার হলো বাইরে গ্রাম থেকে আসে, তারপরে চাপাই থেকে আসে, নাটোর থেকে আসে, কিশোরহাট থেকে, অনেক জায়গা থেকে এগুলা ফোন, মোবাইল বোর্ড, তারপরে আপনার হচ্ছে এই কম্পিউটারের বোর্ড, টিভি সব কিছু আসে। সংশ্লিষ্টদের ভাষ্য, নষ্ট বা বিকল ইলেকট্রনিক যন্ত্রাংশ রিসাইকেল করায় বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তেমনি লাভ হচ্ছে পরিবেশ ও অর্থনীতির।